সবকিছু ছেড়ে একদিন হঠাৎ উধাও। কেউ জানতো না কোথায় যাচ্ছে সেই কিশোরী। শুধু ছিল একটাই স্বপ্ন, প্রিয় সিনেমা দেখে নায়িকা হওয়ার নেশায় বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি। তারপর যা ঘটলো তা যেন রূপকথাকেও হার মানায়। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি শিমলা, যার গল্প আজও বিস্ময় জাগায়। ঢালিউডের রঙিন পর্দার আড়ালে লুকিয়ে আছে এমন এক গল্প যা সত্যিই সিনেমাকেও হার মানায়। ছোট শহরের এক কিশোরীর চোখে ছিল নায়িকা হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্নই একদিন তাকে বাড়ি ছাড়িয়ে নিয়ে আসে ঢাকার অজানা পথে। নায়িকা শিমলা শৈশব কেটেছে ঝিনাইদহে, কিন্তু তার মন পড়ে থাকতো সিনেমার জগতে, বিশেষ করে কিয়ামত থেকে কিয়ামত, যেখানে অভিনয় করেছিলেন মৌসুমী ও সালমান শাহ। সেই সিনেমা দেখেই তার মনে জন্ম নেয় নায়িকা হওয়ার প্রবল ইচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ বলা, অভিনয়ের অনুশীলন, সব মিলিয়ে স্বপ্নটা হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য। পরিবারের আপত্তি উপেক্ষা করে বড় ভাইকে সঙ্গে নিয়ে একদিন সত্যি বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভাগ্য যেন তার সাহসকে সঙ্গ দেয়। পরিচিত জনের মাধ্যমে গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের সঙ্গে যোগাযোগ হয়। তার আত্মবিশ্বাস আর আগ্রহ দেখে মুগ্ধ হয়ে পরিচালক সুযোগ দেন প্রথম সিনেমায়। সেই সিনেমা ম্যাডাম ফুলি, যা মুক্তির পরেই বদলে দেয় শিমলার জীবন। অভিষেক চলচ্চিত্রেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা একজন নবাগত অভিনেত্রীর জন্য বিরল অর্জন। এরপর পাগলা ঘণ্টা, ভেজা বিড়াল সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই ঢালিউডের নায়িকা। তবে তার ক্যারিয়ারই সবসময় ছিল না সরল। কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও শিমলা কখনো আপোস করেননি নিজের পছন্দের সঙ্গে। ভালো চরিত্র না পেলে দূরে থেকেছেন পর্দা থেকে। তার ভাষায়, একজন শিল্পীর জন্য একটি শক্তিশালী চরিত্রেই দর্শকদের মনে বেঁচে থাকা সবচেয়ে বড় অর্জন। আর সেই জায়গায় ম্যাডাম ফুলি আজও তাকে আলাদা পরিচিতি দেয়। সব বদলেছে, শিমলাও হয়েছেন কিছুটা অনিয়মিত। বলিউডে কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান, আবার ফিরে আসেন ঢালিউডে। ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও এমনকি রাজনৈতিক মঞ্চেও তাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। তবু সবকিছুর ঊর্ধ্বে শিমলার গল্পটা থেকে যায় এক সাহসী স্বপ্নবাজের গল্প হিসেবে, যে স্বপ্ন দেখতে ভয় পাননি, আর সেই স্বপ্নের জন্য লড়াই করতেও পিছপা হননি। হয়তো এই কারণেই আলো আঁধারের এই যাত্রায় তিনি আজও অনুপ্রেরণা হয়ে আছেন নতুন প্রজন্মের কাছে।